আজকে আমি চলে এসেছি মোচার একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি মোচার এই রেসিপিটা দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখে যাবেন। তো চলুন প্রথমে আমরা মোচাটা কেটে নিই। চলুন বন্ধুরা, মোচাটা আমরা প্রথমে কেটে নিই। এইভাবে আমরা এগুলো আগে ছাড়িয়ে রাখবো। ভিতরে কচি অংশটা আমরা আর ছাড়াবো না, এটা এইভাবেই আমরা কেটে নেব। এখানে আমি জলে একটু হলুদ দিয়ে রেখেছি। এখান থেকে আমরা এই যে শক্ত পুংদণ্ডটা এটা বাদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই পাতলা অংশটা। মোচাটা আমাদের এখানে কাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি অল্প জল, আর এতে দিয়ে দেবো নুন ও সামান্য হলুদ। এটা আমরা একটু ভাপিয়ে নেব। অন্যদিকে আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমরা আলু ও বেগুনটা ভেজে রাখবো। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দুটো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা আলু আর বেগুনটা তুলে দেব। দিয়ে দেবো সামান্য নুন। আলু বেগুনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো মিট মশলা, আর দিয়ে দেবো আদা জিরে বাটা। এবার এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মোচাটা। মোচার সাথে আমরা দিয়ে দেব, আমরা ছোলাটা একটু সিদ্ধ করে রেখেছিলাম। ছোলাটা আগে আপনারা দিতে পারেন, যেহেতু আমরা ছোলাটা বেশি সিদ্ধ করে ফেলেছি তাই এটা আমরা একটু পরে দিচ্ছি। এটা এবার আমরা ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। মোচাটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এতে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দেওয়ার আগে দেখবেন আলুটা কতটা সিদ্ধ হয়েছে, সেইভাবে আপনারা জলটা দেবেন। ব্যাস এতটুকুনি জল দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর আপনারা নুনটা ভালোভাবে চেখে দেবেন। থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো অল্প ঘি,
রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ মোচার ঘন্ট। এটাকে এবার আপনারা গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খেতে পারেন।